কণ্ঠে ৮-এর দশকে হিরো ছবির এই গান মুগ্ধ করেছিল শ্রোতাদের। রবিবার চলে গেলেন তিনি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেশমার জীবনাবসান। দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন পাকিস্তানি এই সঙ্গীত শিল্পী। রবিবার সকালে লাহোরের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 1947 সালে রাজস্থানের বিকানেরে জন্ম রেশমার। এরপর দেশভাগের পর থেকে পাকাপাকিভাবে ঠিকানা পাকিস্তান। 12 বছর বয়সে সঙ্গীতে হাতেখড়ি। সঙ্গীতে প্রথাগত কোনো তালিম ছিল না, ছিল শুধু সুরেলা কণ্ঠ। 6-এর দশকে পাক লোকগীতিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন রেশমা। 8-এর দশকে সুভাষ ঘাই তাঁর ছবি হিরোতে রেশমাকে দিয়ে গাইয়েছিলেন লম্বি জুদাই। কালজয়ী সেই গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। রেশমার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডও। तब भी मुझे ऐसे लगे कि ये बहुत ही फकीराना किस्म की जो है औरत थी। जो उनकी आवाज में सुफियानापन था, जो उनकी गायकी में एक इमोशन और पैशन थे, वो उनकी लाइफ की निजी जिंदगी से बहुत ताल्लुक रखते थे। रेशमा जी आज भी हमारे साथ है। जब जब मेरी फिल्म भी चलती है या मैं कभी भी सुफियाने गानों के बारे में सोचता हूँ तो रेशमा जी की याद में जाती है। एक सदा सी उठती है दिल के किसी कोने से एक आवाज आती है, हाय रब्बा नहीं लगता दिल मेरा। वो आवाज एक ऐसी आवाज जिसने साउथ एशिया को झंझोड़ के रख दिया। कमाल की एक सिंगर, कमाल की एक अदा थी इनकी। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান রেশমাকে। শুধু ভারত বা পাকিস্তানই নয়, সারা বিশ্বে খ্যাতি রয়েছে রেশমার। 1980 সালে গলার ক্যান্সারে আক্রান্ত হন। সেই থেকে শুরু জীবন মৃত্যুর লড়াই। তাও রেওয়াজ ছাড়েননি। কিন্তু গত মাস থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, কোমায় চলে যান। রবিবার সকালে থেমে গেল সেই দীর্ঘ লড়াই। এবিপি আনন্দ।